মাছ দিলাম, দাও। বললা তো ঝোল রাখতে, একটু ঝোল ঝোল দিও। না সে শাক দিয়ে ভাত খাওয়া যাবে মনে হয়। এমনি আমি শাক খাই না, কিন্তু এই যে এরকম করে রান্না করলে কিনা মাছ দিয়ে রান্না করলে ভালো পছন্দ করে। ভালো লাগে আমার। এবার দেবো কই মাছ দিয়ে আলু দিয়ে রসা করছি না, শাকের ঝোলটাও যেমন হয়েছে, কই মাছের তরকারিটাও তার থেকেও ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখেন, আজকে মাছ নিয়ে আইছে আমার ছেলে দুই রকমের। বোয়াল মাছ নিয়ে আইছে, ওই দিনকে শাক ঘন্ট ভালো লাগছে, লালতে শাক আবার আড়া কাটে নিয়ে আইছে। ওই লালতে শাক বোয়াল মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখেন কই মাছ, তাজা কই। বাবা এইগুলো তো নড়া দিলেই আমার ভয় লাগে। এ দেখেন বন্ধুরা, এই যে তাজা কই মাছ নিয়ে আইছে, আলু দিয়ে রসা করব। আর আমি মাছগুলো একা একা কাটে নেই, চলেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকে বোয়াল মাছটা সেই সুন্দর। এই দেখেন, আমাদের আমাদের নদীর বোয়াল মাছ, মহানন্দা নদীর বোয়াল মাছ, সেই সুন্দর মাছটা। আর এই মাছটা তো আরো ভালো, কিন্তু আমি তাজা মাছ বানাতে পারি না, মাছগুলো লবণ দিয়ে মারবো তারপরে বানাবো। দেখো কাটা না দেয়। আমি সবগুলো মাছ আগে মারবো। ওই মাছ কিন্তু অনেক দূর যেতে পারে, অনেক দূর যেতে পারে। এই যে চল দিয়ে আগায়, এই দেখেন চলে কাটা, ওই জন্য আমার বেশি ভয় লাগে। মাছগুলো কিন্তু সবগুলোই তাজা আছে। দেখি লবণ দিয়ে দেয় এর মধ্যে। রেখে দাও, তুমি এখন বোয়াল মাছটা বানাও। লবণ দিলে একাই মরে যাবে। এ দেখেন বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে সব। তুমি বোয়াল মাছটা বানাও, কাটা দেবে। বোয়াল মাছটা আমি বানাই নি আগে। বোয়াল মাছটা বানাতে সব থেকে সহজ। মাছটা একবার টাটকা, এই রক্তটা যদি লাল থাকে তাহলে মাছ টাটকা একবারে। বড় বড় মাছ কেটে দেখি কি রক্ত মাছের গায়ে লাগিয়ে দেয়, লাগাই দেয়। বাজারে গিয়ে দেখি অনেক, ধরো বড় একটা কাতল কাটলো, সর্বত কেটে মাছের গায়ে রক্ত লাগাই দেয়। ছোট ছোট পিস করব। শাকের ঝোল তো বোয়াল মাছ দিয়ে করবো, ভালোই লাগবে। এর আগের দিন যে এই মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে করেছিল, দারুণ হয়েছিল টেস্ট। দারুণ লাগছে জন্য আজকে আবার ওই শাকের ঝোল খাবে, কিন্তু আজকে মাছ আলাদা। আজকে বোয়াল মাছ। বোয়াল মাছ তো আজকে ভাজার সময় সেই ফুটবে। ঢাকার পানি নেই। হয়ে গেল বোয়াল মাছ বানানো আমার, কত সহজ। সবচেয়ে হয় মানে মাছ বানানো সবচেয়ে ঝামেলা কি মাছ? আঁশ ছাড়ানো। কি মাছ? যে মাছটায় আঁশ আছে ওই মাছটা একটু ঝামেলা হয়। বাম মাছে কি ঝামেলা হয়? বাম মাছেও আঁশ আছে। আজকে বাম মাছ উঠছিল, কিন্তু ছোট ছোট, ওই দেখে পছন্দ হলো না, ওই জন্য বাম মাছ আনলাম না। মাথা 2 ভাগ করে দাও। হ্যাঁ, এই যে দাঁত আছে কি না, এইগুলোতে বেশি ভয় লাগে, ছোট ছোট কামড়ে ধরে। বোয়াল মাছ বানানো কমপ্লিট। হ্যাঁ, এই মাছটা বানানো হয়ে গেল, দেখো কত তাড়াতাড়ি। এখন আমি এই মাছটা বানাই নেই, এর মারা গেছে, পাওয়ার কমে গেছে। বোয়াল মাছ নিলাম কিনা, ওই জন্য কই মাছটা অল্প আনলাম। হয়ে যাবে আমাদের, তো 3 জন, 500 নাই, আমরা 3 জন।
এটাতেই হয়ে যাবে। 500 থাকলে 4 জন। এই মাসেরও তো আশ আছে। এই মাছেরও আশ আছে। এই মাছটা বানানো অনেক ঝামেলা, কিন্তু খেতেও ভালো। এরপর দিন দেখি চিংড়ি মাছ পাই নাকি, চিংড়ি মাছ আনবো, মালাইকারি করবা তো, অনেকদিন খাই না। ঠিক আছে। আমাদের চ্যানেলে খালি মাছই রান্না হয় না, মাংস হয় মাঝে মাঝে। তাও মাছটা একটু বেশি রান্না করি। তেল হয়ে গেছে। তেল হয়ে গেছে, এই দেখেন পুরো তেল মাছের পেটের মধ্যে, জোরে করে বের করলে। ঝোলে টিপে দিলে কিন্তু সব বেড়ে যাবে। না, একটা পিঠ থাকে, পিঠটা তো বের করতেই হবে। হয়ে গেছে। একটু কাঁচাই দেবা না? ছোট ছোট মাছ তো এমনি ঢুকে যাবে জাল লবণ হলে। জাল লবণ এমনি যাবে, তাও একটু কাঁচাই দিলাম। ওই দেখো একটা মরেনি। আজকে সবগুলোই তাজা আছে, কিন্তু একটু পাওয়ার কমে গেছে। এই মাছটা বানালেই হয়ে যাবে। এই মাছটা বানাতে একটু টাইম লাগলো। কই মাছটা, কই মাছে দেখেন এই যে মাথায় থাকে, চুচা থাকে। টাকি মাছের মতো। হ্যাঁ। টাকি মাছ না শোল মাছের? শোল মাছের, টাকি মাছের, কই মাছের বেশি চুচা থাকে একবারে মাথাতে। শাকগুলো কত সুন্দর। এই শাকটা আমি বাছিয়ে ধুয়ে নেই। সেদিনকার শাকটাই না? হ্যাঁ, একই শাক, লালতে শাক। হ্যাঁ, এই শাকটার আমি নাম জানি না। ওইভাবে রান্না করবা আলাদা মাছ দিয়ে। আজকেও সেই টেস্ট। একই রকম রান্না করবো, কিন্তু আলাদা মাছ দিয়ে। তাই আজকে যত হাওয়া, রান্না করতে পারলে হয়। আজকে রান্না করতে লেট হবে। প্রচন্ড হাওয়া। না, এখন ওইদিকে এরকমই ওইদিকে হাওয়া ওই ঝড় হচ্ছে। এখন এরকমই হাওয়া উঠবে, এর মধ্যে রান্না করতে হবে। বাগানের দিকে মনে হচ্ছে ঝড় হচ্ছে। রান্নাটা ধরে গেছে সুন্দরভাবে। কড়াই বসাই দিলাম, জল দিয়ে দেবো আগে। আজকে কি মশলা করে রান্না করবা? হ্যাঁ, মশলা করে রান্নার টেস্টই লাগে। বেশি টেস্ট লাগে না। জলটা এদিকে গরম হোক, এদিকে আমি শাকটা বানাইনি। এই শাক বাছতে টাইম লাগে না, না, বানাতেও বেশি টাইম লাগে না, আর খেতে তো আরো টাইম লাগে না, টেস্টও হয়। আজকে তো 2 দিন 3 দিন খাওয়া হয়ে গেল না। আজকে তো 2 দিন হবে। ঝোল শাক। ও হ্যাঁ, আপনারা যদি এই শাকটা পান তো খেয়ে দেখবেন একবার, তারপরে আমাদের কথা বলতে হবে। আর মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলে কিনা একটু আমার আলাদা বোনের যা টেস্ট এনে লাগে। দিছে এই শাকটা, ভালো লাগে জন্য খাইছে, ভালো লাগে জন্য আমাদেরকেও এনে দিছিল। শাকটা কাটা হয় নাই, কাটি পরে। এই দেখেন, এটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা টমেটো, এটা আদা, এই 4টা সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা নিয়ে আসতে হবে বাবা। নিচে যাচ্ছে। মাছটা মানে আজকে ফুটবে অনেক। বোয়াল মাছ যে, বোয়াল মাছ। দুটো মাছ একসাথে ভাজবো না আলাদা আলাদা? আলাদা আলাদা। বোয়াল মাছে যত তেল দিয়ে মাখাও তাও ফোটে। আমি তেল দিই না, অমনি মাখাই, খালি লবণ আর হলুদ দিয়ে। দেখি আমার টমেটো সিদ্ধ হলো নাকি। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। টমেটোর এই যে বিচি চুচাটা ছাড়া গেছে। টমেটো কোনো বিচি নাই কিন্তু, একদম দেখো। দেশি টমেটো না, চুচাটা পরে উঠায় দেবো, এখন গরম আছে। একাই উঠে যাবে, উঠে গেছে। গলে গেছে কত সুন্দর না। রেখে দিলে তাড়াতাড়ি হয়। টমেটো সিদ্ধ উঠায় নিলাম, এবার জলটা ঢেলে রেখে দেবো। এই জলটাই আমার পরে কাজে লাগবে। ট্রেন চলে আসলো, একটা ট্রেন। আমাদের এখানে ট্রেনের টাইম টেবিল নেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে তারপরে মাছটা মাখাবো।
এদিকে আমি মাছটা মাখায় নেই লবণ হলুদ দিয়া। এখন যদি মাছগুলো নড়ে ওঠে, হ্যাঁ নড়ে ওঠে। এখন নাই, এখন আর উঠবেন না। দিয়ে দিলাম মাছ। এই মাছটা একটু ছেটে তেল ছেটে। না এই মাছ অত তেল খেতে না। এই মাছটা দেখা হয়ে যায় বাজার সময়। দেখেন পুরো দেখা হয়ে যাচ্ছে। মাছগুলো ভালো আছে, একবারে দেশি ইসে তো কই তো। শুকের খাওয়ার দিন গেল না? মানে শুকের খাওয়ার দিন গেল, শীতের দিন। শীতের দিন। যে ঠান্ডার দিনে যা খাবো শান্তিতে খাবো, কিন্তু গরমের দিনে এক বেলা ছাড়া দুবেলা খাওয়া যায় না, না। নষ্ট হয়ে যায়। একটু যে বেশিটা রান্না করে গরমের দিনে 2 বার খাবো, উপায় নাই। দুপুরকার তরকারি রাত্রে চপায় যায়। আর ফ্রিজে রাখা জিনিস খাইতে ভালো লাগে না। না, এই দেখুন মাছগুলো কত লাল লাল করে ভাজা হয়ে গেছে। বেঁকা হয়ে গেছে মাছ। বেঁকা হয়ে গেছে পুরো মাছ। ওই মাছটা বেঁকা হবে যত ভালো করেই করো, ঠান্ডা থাকে তো। আর তাজা মাছই বেঁকা হয়। হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তার পাশে কোন দিক দিয়ে উঠাবো ঠিক পাই না। চার সাইড থেকে তাপ বেরোয়। এই যে হয়ে গেছে। এবার আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দেবো। এদিকে আলুটা ভাজা হোক আস্তে আস্তে, আমি এদিকে মশলাটা করে নিয়ে আসি। ওটা মিক্সিতে করবা না? ঠান্ডা হয়ে গেছে। মিক্সিতে করবা? হ্যাঁ মিক্সিতে করবো। অল্প জল দিয়ে দেবো, বেশি দেওয়া যাবে না। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার উঠায় নেব। এই তেলেই হালকা অল্প তেল দিয়ে দেবো। এবার দেবো গোটা জিরা আর লঙ্কা, শুকনো লঙ্কা। তুমি মিক্সি করে আনলা? হ্যাঁ মিক্সি করা হয়ে গেছে। যেটা পেস্ট না মিক্সির? হ্যাঁ লাইন থাকলে মিক্সি করতে টাইম লাগে না তো। মিক্সি করে নিয়ে আসলাম, এই পেস্টটা দিয়ে দেবো। দেখো আগুন দেখো, ঝাল বেরোইছে কত। যত কষাবো এখন ততই জাল উঠছে। এটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম, খুন্তিটা সরাই দিই। খুন্তিটা আমি একটু নাড়াচাড়া করছে, দেখো কালো করে দেখো দিচ্ছে। কালো বানায় দিছে। এই যে এটা জিরা, লবণ অল্প দেবো, আমার পরিমাণ মতো দিতে হবে। এই জলে লবণ দেওয়া আছে, আলু মাছ লবণ দেওয়া আছে, হলুদ। এবার যতটা পারবো কষাবো, যত কষাবো ততই তো যত টেস্ট আসবে। কষাবো ততই টেস্ট বাড়বে। এই দেখো মশলা দিয়ে তেল ছাড়ছে কত সুন্দর। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে কত সুন্দর ভাবে। এই মশলাতে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। এবার আর একটু আলু দিয়ে আর একটু কষাবো। আমার আখাটা নড়ে, খিরাটা ঠিক করে বসেনি। এটা ঠিক করে বসানো হয় না। এবার ওই টমেটো সিদ্ধ করা জলটা দিয়ে দেবো। এবার ফুটুক আস্তে আস্তে, জাল ভালো করে দেই। কালারটা কত সুন্দর এসছে।
আমি সব কিছুতেই 2-1টা শুকনো লঙ্কা মিশিয়ে দিই। কাঁচা লঙ্কা ঝালই খাই, কিন্তু 2-1টা শুকনো লঙ্কা মিশিয়ে দিলে বেশি সুন্দর কালার আসে। এই দেখেন তরকারি কত সুন্দর ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উপরে ভেসে যাচ্ছে, ডুবাই দাও। একা একাই ডুবে যাবে, একটু ফুটুক। ভাজা আলু আমার গলতে টাইম লাগে না। এ দেখেন আলুগুলো গলে কত সুন্দর হয়ে গেছে। এখন নামাই দেবা নাকি? হ্যাঁ এখন হয়ে গেছে, না বাদিন হয়ে গেল কই মাছ দিয়া আলু দিয়ে রসা। সামান্য একটু জল থাকলো, এটা জল টেনে নেবে। কড়াইটা গরম হোক, এদিকে আমি আবার মাছ মাথায় নেই। কই মাছ তো রান্না হয়ে গেল, এবার বোয়াল মাছ। গোটা গোটায় মাছ রাখো বাবা। হ্যাঁ হ্যাঁ তা কড়াইতে দিলে যতটা ভাঙে, হ্যাঁ, একটু না ভেঙে দিলে স্বাদ হয় না। শাকটা ভেঙে তো দিতে হবে, একটু ভেঙে দিবা। 2-1টা ভেঙে দেবো। হ্যাঁ একটু আজকে একটু ঝোল রাখবা, বুঝলা, শাকে। ওদিনকে জল কমে গেছিল। হ্যাঁ একটু ঝোল কম হয়ে গেছিল। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। কালকে ওই যে বড়ের টক রান্না করার সময় আমার চোখে সর্ষা ছিটে আসছিল, পরে জায়গাটা ফুলে গেছে দেখি। আমি কি জানি অত দূর যাবে। দেখি আমার মাছ ভাজা কত দূর। এই দেখেন মাছ একটু ভেঙে যাবে আজকে, মানুষ ওই জন্য সবগুলো একসাথে দিলাম। দেখে দেখে ভাজবো। একবার তেল ছিটলে রেহাই নাই, খোসা নিয়ে নেবে। হয়ে গেছে ভাজা। হয় নাই বাবা, আরেকটু হবে, কিন্তু আজকে জাল লাগতেছে না তাড়াতাড়ি। খাওয়ার জন্য তো জাল লাগতেছে না। বললাম একটু ভেঙে দেবো, ভেঙে গেল। একা একা ভেঙে গেল। একা একাই না, ভেঙে গেলেও তো কোনো সমস্যা নাই, কারণ যে শাকে দিবা। ভেঙেই তো রান্না করবো। হয়ে গেছে আমার মাছ ভাজা। এই দেখেন এবার তো উবলা করে দিছে ফুটতে, তাড়াতাড়ি করে উঠাবো। মাথাটা আগে উঠাই, আজকে শাকে বেশি মাছ হবে তো, সেদিনকার থেকে বেশি টেস্ট হবে আরো। মাছ দিলে তো এমনি ভালো লাগে, মাছ দিলে না, ওই জন্য তো বললাম একটু ঝোল ঝোল রাখবা। ওগুলো উঠাই, একটু একটু কাটুক, টাকাই উঠে যাবে। একাই উঠে যাবে। হালকা মাছ লাগা আছে, ওগুলো থাকবে। আমি এবার জল দিয়ে দিলাম, শাকের জল তো রান্না করবো মাছ দিয়ে, ওই জন্য আর উঠালাম না। ওটা এবার ঝোল, জল দিয়ে দিলাম, নরম হয়ে যাবে। হ্যাঁ একাই উঠে যাবে, ওটাই বলতে চাচ্ছি। ঝোলটা দেখো ফোটা শুরু হয়ে গেছে। দেখেন ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার এই যে কেটে রাখছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এতটি কাঁচা লঙ্কা দিলে ঝালও শাকের হয়। ঝোল না, একটু ঝাল হলে বেশি ভালো লাগে। হ্যাঁ এটাও ঠিক, ডোলে খেতে আরো বেশি মজা লাগে। ডলে খেতে সেই লাগে। যে শাকের ঝোল খাবে তারা জানে বন্ধুরা, যে শাকের ঝোলটা একটু ঝালই লাগে। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজ লঙ্কা গলে যাবে। দেখো এখন এখন দেখো কালারটা লাল কালার হয়ে যাবে পুরো। উতরানো শুরু করে দিয়েছে, সারাদিন হাওয়াই কমলো না। কমবে না, দেখো এই দেখো মাঠের দিকে কি হাওয়া। ওটাই তো না, হচ্ছে ঝড় হচ্ছে। ঝড় পুরো আওয়াজও হচ্ছে কি হাওয়ার। সমস্যা সমস্যা করে। আজকে ট্রেন 2বার গেল রান্না করতে করতেই। আজকে ট্রেন বাংলাদেশে মাল পাঠাচ্ছে। ওটাই হবে। কত সুন্দর কালারটা এসে গেছে, লাল কালার। বললাম না যে সাদা ফেনা, দেখো ফেনা হয়ে গেছে সাদা। এই সাইডে জাল লাগতেছে, এই সাইডে এই যে জলটা জাল হয়ে গেছে। এবার আমি নামাইয়া শাকটা ভাজবো। এটার একটা সেন্ট কি না। এই দেখো মাছ কত লেগেছিল, উঠে গেছে সব মাছ একদম ক্লিয়ার, আর মাছ নাই। ওটা তেল ছিল কিনা ওই জন্য মাছটা লেগেছিল। হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে। কড়াই অত ভালো করে গরম হচ্ছে না আজকে তাড়াতাড়ি।
শাকের জন্য তো অত তেল দিতে হয় না। এই যে কালো জিরা আর শুকনো লঙ্কা, এবার শাক দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বাড়ায়। হ্যাঁ, শাকগুলো সেন কত সুন্দর। শাকে অল্প সামান্য লবণ দেবো, কারণ যে লবণ না দিলে শাকটা মজবে না। সব কিছুতে লবণ দেওয়া আছে, হলুদ দিলাম না। পিছলা পিছলা ভাব চলে এসছে। এই দেখো কত সুন্দর। এই টাইমটা নাড়তে সেই লাগে। এবং কারাই পরিষ্কার হয়ে যাবে। এই দেখো শাকটা ভাজা ঝরঝর হয়ে গেছে, কত সুন্দর। এবার আমি শাকের ঝোলটা দিয়ে দেবো, মাছটা দেবো, তারপরে শাকের ঝোল দিয়ে দেবো। মাছের মধ্যে কত তেল ছিল। হ্যাঁ, মাছগুলো এখন দেখে নিয়ে দাও। যেটুকুন ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। আজকে একটু বেশি জল রাখলাম। হ্যাঁ, ভালো হবে। মাছটাও বেশি বেশি, ঝোলটাও ঝোলটাও বেশি বেশি বেশি। এগুলো দিয়ে আমাদের খাওয়াই যাবে। আজকে তরকারি পরেই থাকবে। হ্যাঁ, শাকের ঝোল নিলে আর ওই তরকারি নিতে ইচ্ছা করে না। এখন একটু জাল হবে। একটু জ্বালবো, তারপরে নামা দেবো। এই দেখেন আমার শাকের ঝোল। মাছগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিছু কিছু জিন্দা আছে। জিন্দা কে থাকে? হ্যাঁ, জিন্দাই আছে পিস, আর বাকি সব একদম রান্নায় সব ভাঙা চুরা হয়ে গেছে। নাও, আমার রান্না হয়ে গেল। এখন নামা বোয়াল দিলাম। মাছ দিয়ে একদম। কি শাক এটা? লালতে শাক। লালতে শাক। সেই শাক, সেই পাটের শাকের থেকেও সেই লেভেলের স্বাদ লাগে। আজকে পলা শাক একাই খাবে। শুরু করো। মাছ দিলাম, দাও বললে তো ঝোল রাখতে। একটু ঝোল ঝোল দিও। না, ঝোল খাও। শাক দেবো একটু বেশি করে। হ্যাঁ, অল্প দাও। হ্যাঁ, হয়েছে, আগে খেয়ে নিই। খাও। আগে শাকটা দেখিয়ে দেখি। এর আগের দিন মানে শাক কম পড়েছিল, মানে এত টেস্ট হয়েছিল, শাকই কম পড়েছিল। আজকে ওই জন্য বললাম যে একটু ঝোলটা বেশি রাখবে। শাকের ঝোল আজকে ফার্স্টে নিলাম, এখন মাছের ঝোল নিলে হয়। শাকের ঝোল দিয়ে খাইলে না প্রথমে, মাছের ঝোল পরে টেস্ট লাগে না। লঙ্কাগুলো ডলে নাও, দেখো। হ্যাঁ, লঙ্কা একটা ডললাম। লঙ্কা ডললে আবার ঝাল হয়ে যায়। একটু ঝাল ঝাল না হলে কি না শাক ভালো লাগে না। দারুণ, মাছটা বুঝে কত সুন্দর। শাক দিয়ে মাছ, আর কি চাই। সে শাক দিয়ে ভাত খাওয়া যাবে মনে হয়। এমনি আমি শাক খাই না, কিন্তু এই যে এরকম করে রান্না করলে কি না মাছ দিয়ে রান্না করলে ভালো পছন্দ করে। ভালো লাগে আমার। এই যে শাকের এগুলো আছে, এগুলো কিন্তু বলছে ডান্টিগুলা। ডান্টে। এই শাক দিয়ে যে কোনো তরকারি, মানে মাছ দিলে পারে, যে কোনো মাছ দিলেই সেই লেভেলের টেস্ট। কোনো বিয়ে বাড়িতে যদি এরকম খাবার দেয় কিনা পোষাতেই পারবে না। দিতেই মানে এটা দিলে আলাদা একটা নাম হবে, হুম, যে শাকের ঝোল মাছ মাছ দিয়া। এবার দেব কই মাছ দিয়ে আলু দিয়ে রসা করছি না। হ্যাঁ, ওটা দাও। ওইটাই দিই। আলুই আগে উঠলো। আলুই আগে উঠলো। না, তোমার মাছ উঠলো। মাছটাও তো সেই লাগতেছে। কাঁচা দিছি। ঝাল লবণ গেছে, কারণ ওই যে হ্যাঁ, ছাল একটু উঠে গেছে কিনা দেখলাম। আগে মাছটাই কামড়তে দেখি। সেই লেভেলের টেস্ট। ওটা সিদ্ধ করলে কিনা আরো ভালো লাগে। টমেটো শুকনো লঙ্কা দিছো, শুকনো লঙ্কা ঝাল লাগে। দুটা দিলাম।
একটা লঙ্কা থেকে গেছে শাকে। সে লেভেলের টেস্ট, মানে ভিডিও শুরু করার পর থেকে কিনা আমাদের তরকারি কিনা খারাপ হয় না। মানে ভাবতাম যে এত মশলা দিয়ে রান্না করবো, এটা ভালো হবে কি খারাপ হবে। একদম অত মশলাও দেয় না, সাধারণ। ওরকম না, মানে মশলা দিয়ে রান্না করা হয়। আপনারা একদিন ট্রাই করে দেখবেন কত টেস্ট লাগে। শাকের ঝোলটাও যেমন হয়েছে, কই মাছের তরকারিটাও তার থেকেও ভালো হয়েছে। আমি বললাম মানে কই মাছের তরকারিটা একটু কম টেস্ট হবে, এই দুটাই সমান, মানে যেটা দিয়ে খাবো ওটাই মুখে লেগে যাবে। 100-তে 100। হুম। মাছ নেওয়ার একটা উঠাই। হ্যাঁ নেব। মা যখন এমনি বাড়িতে রান্না করতো তখন ভিডিও করতাম না, তখন বলতাম কি রান্না করে, খাওয়া যাবে কি যাবে না। তখন অত ভালো হতো না, কিন্তু এখন ভালো হয়। আর তখন আমি খেতাম না, ধরো কোনো ভাপা করলো আমি খেতামই না। দারুণ লেভেলের টেস্ট হয়েছে।